চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ে 120 পৃষ্ঠার 4 নং অঙ্ক শিখাবো। 4 নং অঙ্কে বলেছে উপরে নিচে হিসাব করো। 4 নং অঙ্কে 1 থেকে 5 পর্যন্ত যোগ অঙ্ক করতে হবে এবং 6 থেকে 10 পর্যন্ত বিয়োগ অঙ্ক করতে হবে। আমরা অঙ্কগুলো খাতায় তুলে তোমাদের বুঝিয়ে দেব। 1 থেকে 5 পর্যন্ত যোগ চিহ্ন, অঙ্কগুলোতে যোগ চিহ্ন দেওয়া আছে, তাই আমরা 1 থেকে 5 পর্যন্ত যোগ করব। তাহলে 1 নম্বরে 7 আর 4-এ 11, 11-র 1, হাতে রইল 1, সে 1 আমরা 2-এর সাথে যোগ করব 3, 3 আর 5-এ 8, 1 আর 3-এ যোগ করলে 4 হয়। 2 ঘর পর দশমিক আছে, তাই আমরা 2 ঘর পর দশমিক দিব। 2 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক। যোগের বেলায় শূন্য আমি এখানে দিতেও পারি, নাও দিতে পারি, কারণ নিচে শূন্যর কোনো, যোগের বেলায় উপরে বা নিচে শূন্য থাকলে শূন্যর কোনো দাম নেই, তাই আমরা না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে 8-এর 8ই, 7 আর 3-এ 10, 10-এর 0, হাতে রইল 1, সে 1 আমরা 3-এর সাথে মিলাবো, 4 হয়, 4 আর 4-এ 8 হয়। 2 ঘর পরে দশমিক বলে আমি 2 ঘর পর দশমিক দিব। 5 আর 5-এ যোগ করলে 10 হয়, 10-এর 0, হাতে রইল 1, হাতের 1 আমরা 5-এর সাথে মিলালে 6 হয়, 6 আর 2-এ 7, 8, 6 আর 1-এ 7, 2 ঘর পর দশমিক, তাই আমি 2 ঘর পর দশমিক দিলাম। 9 আর 2-এ 11, 11-র 1, হাতে রইল 1, সে 1 আমি 3-এর সাথে মিলালাম, 4 হলো, 4 আর 8-এ 12, 12-র 2, হাতে রইল 1, সে 1 আমি 2-এর সাথে মিলালাম, তাহলে হলো 2 আর 1-এ 3, 2 ঘর পর দশমিক, তাই আমি 2 ঘর পর দশমিক দিলাম। 9 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর 0, হাতে রইল 1, সে 1 আমি 2-এর সাথে মিলালাম, 3 হলো, 3 আর 7-এ 10, হাতের আবার 1, সে 1 আমি 9-এর সাথে যোগ করলে 10 হয়, 10-এর 0, হাতে রইল 1, সে 1 আমি 3-এর নিচে রাখলে 3 আর 1-এ 4 হয়। 1, 2, 3, 3 ঘর পরে দশমিক, তাই আমরা এখানেও 3 ঘর পর দশমিক দিলাম। এখন আমরা 6 থেকে বিয়োগ চিহ্ন আছে, 6 থেকে 10 পর্যন্ত বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা এই অঙ্কগুলো বিয়োগ করব। 6 নম্বর অঙ্কে বিয়োগের বেলায় যদি নিচের থেকে উপরে ছোট সংখ্যা থাকে, তখন 8কে আমরা 18 ধরব। 18 থেকে যদি 9 চলে যায়, তাহলে 9 থাকে। হাতে রইল 1, সে 1 আমরা 1-এর সাথে মিলাবো, তাহলে 2 হয়, 3 থেকে 2 গেলে 1 থাকে, 5 থেকে 2 গেলে 3 থাকে, 2 ঘর পর দশমিক, তাই আমরা 2 ঘর পর দশমিক বসালাম। এখন দশমিকের পর 2 ঘর আছে, তাহলে আমরা দশমিকের পর 2 ঘর বানানোর জন্য একটা শূন্য দিব। না দিলেও হতো, নিচে শূন্যের কোনো দাম নাই। বিয়োগের বেলায় যদি উপরে শূন্য থাকে, তাহলে তার দাম আছে, শূন্যকে 10 ধরতে হয়। এখানে আমি দিলে দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। 5 উপরে 5-এর 5ই, নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যা ছোট থাকে, যেমন এখানে 6 আছে, একে আমরা 16 ধরব। 16 থেকে 7 চলে গেলে 9 থাকে, হাতে রইল 1, সে 1 আমরা 8-এর নিচে নামাবো, 8 থেকে 1 চলে গেলে থাকে 7, 2 ঘর পর দশমিক, তাই আমি 2 ঘর পর দশমিক নামাবো। বিয়োগের বেলায় উপরে বলছি যে উপরের শূন্যর দাম আছে, এখানে দশমিকের 2 ঘর, কিন্তু এখানে 1 ঘর, এখানে আমাকে 2 ঘর মিলাতে হবে, তাই জন্য আমি শূন্য দিয়ে 2 ঘর মিলালাম। এখন এই শূন্যকে আমরা 10 ধরব। 10 থেকে 7 গেলে 3 থাকে, হাতে রইল 1, সেই 1 যদি আমি 3-এর সাথে মিল করি, তাহলে 4 হয়, উপরে ছোট সংখ্যা, তাই 2কে আমি 12 ধরব। 12 থেকে 4 চলে গেলে 8 থাকে, হাতে রইল 1, সে 1 আমি 5-এর সাথে মিলালে হবে 6, 7 থেকে 6 চলে গেলে 1 থাকে,
2 ঘর পর দশমিক, তাই আমি 2 ঘর পর দশমিক বসালাম। 9 নম্বর অঙ্কে 2 ঘর পর দশমিক আছে, এখানেও আমাকে দশমিক 2 ঘরের জন্য 2টা শূন্য বসাতে হবে। তাহলে শূন্যকে 10 ধরতে হবে, 10 থেকে 2 চলে গেলে 8 থাকে, হাতে রইল 1। এই শূন্যকে আমরা 10 ধরেছিলাম বলে হাতে 1 আছে, সেই 1 আমি 4 সাথে মিল করলে হয় 5। 10 থেকে 5 চলে গেলে 5 থাকে, হাতে রইল 1, সেই 1 9 নিচে রাখলাম, এখানে ধরলাম 1 আছে, 9 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে 8। 2 ঘর পর দশমিক, তাই আমি 2 ঘর পর এখানেও দশমিক বসালাম। 7 থেকে 7 চলে গেলে 0, 6 হচ্ছে 16। 16 থেকে যদি 9 চলে যায় তাহলে 7 থাকে, হাতে রইল 1, 3-এর সাথে 1 মিলালে 4 হয়। 4 থেকে 4 চলে গেলে 0, 1-এর 1ই। 1 2 3, 3 ঘর পরে দশমিক, তাই আমরাও 3 ঘর পরে দশমিক বসাবো। এ হলো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান।